Welcome to 15-minute campus. Hello dear learners, assalamu alaikum. Today we are going to talk about another topic. So transformation আজকে আমরা আরেকটা টপিক শিখব. So assertive to exclamatory. তো আমরা জানি assertive সাধারণত আসলে বর্ণনামূলক, আর এক্সক্লামেটরি বলতে আসলে বর্ণনা ঠিক আছে, বাট এটা আমাদের একটু আশ্চর্য কিংবা বিস্ময়ের সাথে কোনো কিছু প্রকাশ করতে হয়। তো আমরা আমাদের পরীক্ষায় সাধারণত অ্যাসার্টিভ বাক্য দেওয়া থাকে, সেটা ব্র্যাকেটে লেখা থাকে এক্সক্লামেটরি, কিংবা এক্সক্লামেটরি দিয়ে ব্র্যাকেটে লেখা থাকে অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ থেকে যদি এক্সক্লামেটরি করা যায়, তাহলে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভও করা যাবে। যেমন আমরা এককে দুই তৈরি করতে পারি, তাহলে দুইকে আমরা কেন এক বানাতে পারবো না? 1 2 3 যেভাবে পরিবর্তন হয়, তাহলে 3 2 1ও পরিবর্তন হবে। ঠিক আমরা কোন জাতীয় অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে এক্সক্লামেটরি করা যায় সেটা আমরা শিখব। আমাদের প্রথম যে রুলসটা আছে, এখানে লেখা আছে ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে দুঃখের বিষয় বা কষ্টের বিষয়। সাধারণত দুঃখের বিষয় বলে না, যে দুঃখের বিষয়ে সে পরীক্ষায় ফেল করেছে। ইটস এ ম্যাটার অফ হি হ্যাজ ফেলড ইন দ্য এক্সাম, অথবা খুবই দুঃখের বিষয় সে অনুষ্ঠানে আসে নাই, অথবা তাকে বলার পরেও সে কথা শোনে নাই। তাহলে ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট, তো সরো দ্যাট মানে এখানে হলো দুঃখের বিষয় বা কষ্টের বিষয়। তাহলে সেই ক্ষেত্রে এটা এক্সক্লামেটরি করতে হলে আমরা সাধারণত জানি এক্সক্লামেটরি সেন্টেন্সের কিছু এক্সক্লামেটরি ওয়ার্ড আছে, যেমন ও, ও এইস, এলাস, ফাই। তো আমরা সাধারণত এলাসটা হলো একা কিংবা পৃথিবীতে কেউ নাই কিংবা খুবই দুঃখী এরকম বোঝায়, আর ফাই বলতে সিসি বা ঘৃণা বোঝায়। তো সাধারণত নর্মাল যে দুঃখ কষ্ট, সেক্ষেত্রে আমরা ও কিংবা ওএস আমরা ব্যবহার করি। আর এলাসটা হলো খুবই অসহায়, হ্যাঁ, এই জাতীয়। আর সি দ্বারা আসলে ফাই যেটা সিসি বলা হয়, তার মানে এটা ঘৃণার্থে আমরা ব্যবহার করে থাকি। এই ওয়ার্ডগুলি ব্যবহার করা হবে, এক্সক্লামেশন চিহ্ন বসবে, প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিতে হবে। তার মানে ইটস এ ম্যাটার অফ সরোর পরিবর্তে আমরা ও অথবা ও এস অথবা এলাস অথবা ফাই বসাবো, এবং বাকি সব ঠিক থাকবে। এখানে মাঝখানে দ্যাটের পরিবর্তে আমরা কী করবো, এটা এক্সক্লামেটরি চিহ্ন বসিয়ে দেবো। যেমন ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ইউ লস দ্য গেম, মানে খুবই দুঃখের বিষয় তুমি খেলায় হেরে গেছো অথবা হেরেছিলে। তাহলে ও অথবা ও এস দিতে পারি, খুবই দুঃখের বিষয় ইউ লস দ্য গেম। তার মানে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব ঠিক আছে। এখানে ও কিংবা ও এস, ও ইউ লস দ্য গেম। ঠিক এখানে দেওয়া আছে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দ্য বয় ইজ অ্যালোন। এই যে বয় ইজ অ্যালোন, তার মানে ছেলেটা একা, অ্যালোন মানে একা, অসহায়। তাহলে অসহায় যদি থাকে, আমরা সেই শিখে দিচ্ছিলাম যে অসহায় থাকে, এই ক্ষেত্রে দুঃখ যদি বোঝায়, তাহলে এলাস দ্য বয় ইজ অ্যালোন, ছেলেটা একা। এলাস দ্য বয় ইজ অ্যালোন, তার মানে এখানে এলাস মানে হায় ছেলেটি একা, মানে খুবই দুঃখের বিষয় ছেলেটি একা। তাই এটার বাংলাটা আসলে আমরা ট্রান্সফর্ম করে কি করতে পারি, হায় ছেলেটি একা। আমরা আরেকটি নিয়ম শিখবো, ইটস এ ম্যাটার অফ জয়। সে ম্যাটার অফ জয় মানে আনন্দের বিষয়। তাহলে আনন্দের বিষয় প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবই ঠিক আছে, কিন্তু এই ম্যাটার অফ জয়, তার মানে সরব থাকলে যে দুঃখ কষ্ট, এখন জয় মানে আনন্দ বা সুখ বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াও বসতে পারি, ব্রেভও বসাতে পারি, হুররে বসাতে পারি। তা আমরা জানি ব্রেভ অর্থ হলো সাবাস, আর ওয়াও মানে অত্যধিক খুশি, হ্যাঁ, অত্যধিক খুশি, খুব আশ্চর্যজনিত হওয়া। আর হুররে মানে কোনো কিছুতে মানে জয়ী হওয়া কিংবা আনন্দ পাওয়া, হ্যাঁ। তাহলে ওয়াওটা একটু স্বাভাবিক, মানে একটু খুশি চমকিত হওয়া। হুররে মানে কোনো জয় পাওয়া কিংবা আনন্দ করা। আর ব্রেভো মানে সাবাস অর্থে আমরা ব্রেভো ব্যবহার করি। মানে প্রত্যেকটা আলাদা অর্থ আছে, এটা আমি বলে দিলাম। তাহলে এখন কী হলো, ইটস এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট ইউ গট এ প্লাস, তার মানে তুমি এ প্লাস পেয়েছো। তাহলে ইটস এ ম্যাটার অফ গ্রেট জয়, মানে গ্রেট মানে জয় দ্যাট, ইটস এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট, এখানে একটু মিস্টেক আছে। ইটস এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট ইউ হ্যাভ গট এ প্লাস, তার মানে খুবই আনন্দের বিষয় যে তুমি পরীক্ষায় এ প্লাস পেয়েছো। তাহলে এখানে আমরা এই ম্যাটার অফ জয় দ্যাটের গ্রেট জয় আমরা কি ব্যবহার করব, এখানে ওয়াও ব্যবহার করবো। ওয়াও ইউ হ্যাভ গট এ প্লাস, তার মানে এখানে খুব একটা পরিবর্তন নাই। তার মানে এখানে ইটস এ ম্যাটার অফ জয়ের পরিবর্তে অথবা গ্রেট জয়ের পরিবর্তে আমরা কি বসালাম, এখানে ওয়াও বসালাম। ওয়াও কেন বসালাম, কারণ এটা দ্বারা খুবই চমকিত হওয়া, মানে এ প্লাস পাওয়া, এটা একটু আশ্চর্যজনিত হওয়া। ইটস এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। তারা আমরা জানি খেলাধুলায় জেতা মানে এটা একটু ওই আনন্দ উল্লাসের বিষয়, এটা মানে সবাই একটা উল্লাস করে। তো সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, হুররে। ইটস এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট উই ওন দ্য গেম। এখন উই ওন দ্য গেম অথবা উই হ্যাভ গট
ফার্স্ট প্রাইজ, এই জাতীয় আরও অনেক বাক্য আসতে পারে, যে বাক্যগুলির অর্থ আসলে আনন্দবোধক যদি বোঝায়, আনন্দ যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা হুররে ব্যবহার করবো, হুররে উই হ্যাভ ওন দ্য গেম। বাকি সব ঠিক আছে, বাক্যের পরে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব ঠিক আছে, কিন্তু এক্সক্লামেটরি ওয়ার্ড বসালাম। এই জাতীয় আমাদের আরও কিছু স্ট্রাকচার আছে এই আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটিতে। তোমরা বইটি সংগ্রহ করে নিবে। আশা করি তোমরা এই বইটি পড়ে ঘরে বসে এবং চ্যানেলের সাথে থেকে খুব সহজভাবে ইংরেজি শিখতে পারবে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।